আবারও যেদিকে নজর রাখবো, দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের ধর্নাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয় তৃণমূল সাংসদদের। স্বরাষ্ট্রমন্ত্রকের ধর্না, তৃণমূল সাংসদদের আইপ্যাকে ইডির হানার প্রতিবাদে ধর্নায় শতাব্দী রায়, মহুয়া মৈত্র, সাকেত গোখলেরা ধর্নায় বসেছিলেন। তৃণমূলের 8 জন সাংসদ, তৃণমূল সাংসদদের আটক করে নিয়ে গেল পুলিশ। 40 মিনিট ধর্নায় বসার পরে তাদের সরিয়ে দেয় দিল্লি পুলিশ। অমিত শাহ অফিসের সামনে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। প্রথমে দিল্লি পুলিশ তাদের সরে যেতে বললে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। এরপরে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় তৃণমূল সাংসদদের। আটক করে নিয়ে যাওয়া হয় তৃণমূল সাংসদদের। গতকাল আইপ্যাকের অফিসে ইডির হানা এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা অভিযোগ করেছিলেন যে তৃণমূলের ভোটের রণকৌশল তথ্য চুরি করেছে ইডি। এরপরে সবুজ ফাইল ছিনিয়ে নেন ইডি আধিকারিকদের থেকে এবং সেই ঘটনার প্রতিবাদে আজ তৃণমূল সাংসদদের ধর্না টেনে হিচড়ে তোলা হয়। তৃণমূল সাংসদদের রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অমিত শাহ দপ্তরের বাইরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল সাংসদদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। তার পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিজেপি সাংসদরা তারা যদি বাংলাতে এই ধরনের বসেন এবং তাদের সঙ্গে এই ঘটনা ঘটলে তারা কি বলবেন, তারা কি করবেন। এর পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে। তৃণমূল সাংসদরা তারা বিস্ফোরক অভিযোগ করেন, তাদের হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল সাংসদদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি রয়েছে, প্রতিবাদ মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ঘটনার প্রতিবাদে। অন্যদিকে আজ দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সাংসদদের যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল সাংসদের সঙ্গে দিল্লি পুলিশের বচসা, তাদের টেনে হিচড়ে গাড়িতে তোলার অভিযোগ, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে দিল্লি পুলিশ। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় 40 মিনিট ধরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের 8 জন সাংসদ তারা আজ ধর্নায় বসেন এবং তারপরে দিল্লি পুলিশের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল সাংসদদের। হাতে প্ল্যাকার্ড নিয়ে তৃণমূলের 8 জন সাংসদ অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন এবং তাদের টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়। মোট 8 জন সাংসদ প্ল্যাকার্ড হাতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন ছিলেন ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, বাপি হালদার, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল ও শর্মিলা সরকার। প্রথমে তাদের পুলিশ উঠে যেতে বলে, কিন্তু তৃণমূল সাংসদরা যেতে রাজি না হওয়ায় তাদের টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাদের হেনস্থার অভিযোগ ওঠে এবং রীতিমতো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল সাংসদদের তাদের চ্যাংদোলা করে টেনে হিচড়ে গাড়িতে তোলা হচ্ছে। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে ধর্ণা তৃণমূল সাংসদদের। অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ মিছিলে হাঁটবেন। যাদবপুর এইচডি বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্নায় বসে মহুয়া মৈত্র ঠিক কি জানিয়েছিলেন इस बीजेपी को हम हरा के रखेंगे। हम करेंगे कि आप देख लें कि देश के लोग देख लें कि निर्वाचित सदस्य दिल्ली पुलिस আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশি
নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু অব্যাহত রয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ মিছিলে হাঁটবেন দুপুর 2টো থেকে। অন্যদিকে দিল্লিতে তৃণমূল সাংসদরা তারা ধর্নায় বসেন। অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় তৃণমূল সাংসদরা পুলিশের সঙ্গে বচসা বাঁধে। প্রথমে তাদের সরে যেতে বললে এবং তারপরে তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। দিল্লি পুলিশ চ্যাংদোলা করে তাদের গাড়িতে তোলে, আটক করে নিয়ে যায় তৃণমূল সাংসদদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শতাব্দী রায়ের সঙ্গে দিল্লি পুলিশের বচসা, তাকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়। টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় তৃণমূল সাংসদদের। মহুয়া মৈত্র, ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল তারা উপস্থিত ছিলেন এই ধর্ণা কর্মসূচিতে। মোট 8 সাংসদ প্লাকার্ড হাতে সার দপ্তরের বাইরে ধর্নায় বসেন। ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, বাপি হালদার, শতাব্দী রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল এবং শর্মিলা ঠাকুর, শর্মিলা সরকার তাদের ধর্নায় বসেন তারা এবং তাদের হাতে প্ল্যাকার্ড ছিল এবং পুলিশ তাদের প্রথমে সরে যেতে বললে তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সাংসদদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রেজেন্ট ভ্যানে। দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্না তৃণমূলের। পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা, তাদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঈদের বিরুদ্ধে যে অভিযানের সরগরম তার পাশাপাশি অমিত শাহকেও কিন্তু কটাক্ষ করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ কর্মসূচি রয়েছে, প্রতিবাদ মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। ডেরেক ওব্রায়েন তার সঙ্গে বসে বচসা গাড়িতে তোলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কার্যত চ্যাংদোলা করে তাকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়। দিল্লি পুলিশের সঙ্গে প্রথমে বচসায় তৃণমূল সাংসদরা, তারপরেই তাদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক অভিযোগে সরে করেছিলেন ইডি আধিকারিকদের যে অভিযান আইপিএসের তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন তৃণমূলের রণকৌশল নিয়ে চুরি করছে ইডি, তথ্য চুরি করছে ইডি, এমন এই বিষয়টা অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে দেখা যায় যে ইডির হাত থেকে তিনি ফাইল ছিনিয়ে নেন। আজকে যে ছবি সকাল থেকে তৃণমূল সাংসদরা তারা স্বরাষ্ট্র দপ্তরের বাইরে কিন্তু ধর্নায় বসেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। প্রায় 40 মিনিট ধর্নায় বসার পরে দিল্লি পুলিশের সঙ্গে বচসা বাঁধে। দিল্লি পুলিশ তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। আইপ্যাকের অফিস এবং ট্রেনের বাসভবনে রাজনৈতিক চর্চা অব্যাহত রয়েছে। প্রথমে একদিকে আজ দুপুর 2টোয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। অন্যদিকে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের বাইরে তৃণমূল সাংসদদের যে ধর্ণা কর্মসূচি তা ঘিরে কিন্তু তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। আইপ্যাকের অফিসে আনার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পথে নামছেন। দুপুর 2টো থেকে পথে নামছেন তিনি। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন। অন্যদিকে আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে সকাল থেকেই নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। মোট 8 জন সাংসদ প্ল্যাকার্ড হাতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন। প্রথমে তাদের পুলিশ সেখান থেকে উঠে যেতে বলে, কিন্তু তৃণমূল সাংসদরা যেতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বচসায় জড়ায় দিল্লি পুলিশ। এরপরে তাদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়, আটক করা হয়। আর মাত্র কয়েক মাস তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক চর্চা অব্যাহত রয়েছে, রাজনৈতিক উত্তাপ কিন্তু চরমে বলা যেতে পারে। বাংলায় ভোটের দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক না হলেও ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গতকালই আইপ্যাকের অফিসে ইডির অভিযান ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রণংদেহী মূর্তি ধারণ করেন, ইডির হাত থেকে ফাইল ছিনিয়ে নেন এবং ইডির বিরুদ্ধে অভিযোগ তোলেন যে ভোটের তথ্য
মাত্র শুরু করছে ইডি। এরপরে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের বাইরে তৃণমূল সাংসদরা তারা ধর্নায় বসেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে 8 জন সাংসদ ধর্নায় বসেন। প্রথমে দিল্লি পুলিশ তাদের উঠে যেতে বললে তারা রাজি হননি এবং তারপরে দিল্লি পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল সাংসদরা। বিজেপিকে নিশানা করে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এ বিষয়ে শ্রমিক সংগঠক কি বলেছেন আপনাদের শুনুন। আইপ্যাকের অফিসে ইডির হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পথে নামছেন, মিছিলে হাঁটবেন। যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্না, তৃণমূল সাংসদদের চ্যাংদোলা করে নিয়ে যায় পুলিশ। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার সকালে নয়াদিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। মোট 8 জন সাংসদ প্ল্যাকার্ড হাতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্নায় বসেন। প্রথমে পুলিশ তাদের সেখান থেকে উঠে যেতে বলেন, কিন্তু তৃণমূল সাংসদরা যেতে রাজি না হওয়ায় তাদের টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে সরব হন তৃণমূল। গতকালই ইডি তল্লাশির প্রতিবাদে দিল্লিতে তৃণমূল সাংসদের ধর্না। দিল্লিতে অমিত শাহ দপ্তরের বাইরে ধর্না তৃণমূলের সাংসদের চ্যাংদোলা করে সরালো পুলিশ। তৃণমূল সাংসদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে সরালো পুলিশ। তৃণমূল সাংসদদের পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ। কলকাতায় আজ, দিল্লিতে গতকালই আইপ্যাকের অফিসে ইডির অভিযান। पूरा देश देख रहे हैं क्या होगा धरना प्रदर्शन का। मूर्ति धारण लोकतांत्रिक व्यवस्था है, धरना दे ही सकते हैं, उसको देने दीजिए। तृणमूल कांग्रेस पश्चिम बंगाल में जैसे पुलिस और सीआईडी का इस्तेमाल करते हैं, तो लोग सोच रहे हैं कि भारतीय जनता पार्टी उसी तरीके से ईडी सीबीआई के इस्तेमाल करते हैं। तो बिहार में भी वोट चोरी का बात किया था ना, नतीजा क्या हुआ? एसआईआर का चलते तृणमूल का ये घबराहट आज दिखाई दे रहे हैं। तृणमूल कांग्रेस ऊपर से नीचे तक भ्रष्टाचार से लिप्त है और इसी का कारण ये चल रहा है।